আরে যাও, গিয়ে সিঁড়ির দরজায় তালাটা লাগিয়ে দাও। আর আমি কিন্তু আলোটা নিভিয়ে এসেছি, তো তুমি যদি আলো জ্বালাও কাজ সেরে আলোটা নিভিয়ে তারপরে আসবে। আলো নিভিয়ে দেব? উপরে বাচ্চাটা আছে যে। তোমাকে বেশি ভাবতে হবে না, যেটা বলা হচ্ছে সেটা করো। মায়ের থেকে মাসির দরদ বেশি হলে কিন্তু আবার আমার ভালো লাগে না। নিজের বুদ্ধি খাটিও না, যাও কাজটা করো। ওপরের আলো নিভবে না। ধ্রুব, তুমি যদি আমাকে সব বিষয়ে না করো যে এটা করা যাবে না ওটা করা যাবে না, তাহলে কিন্তু সমস্যা আছে। তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে যেতে বললাম না? যাও, এক্ষুনি যাও, গিয়ে কাজটা করো। কপালা, তোমাকে সবসময় একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে, তুমি কি মানুষ? দ্রোণ, এই মুহূর্তে না তোমার সঙ্গে কথা বলার সময় ইচ্ছে কোনটাই আমার নেই। তুমি এখানে কেন আসলে? তুমি তো একবার স্টাডিতে ঢুকলে, আজ পর্যন্ত কোনোদিনও দেখিনি স্টাডি থেকে বেরোতে। তো কেন আসলে? আমার কথা শুনতে নাকি ওই মেয়েটাকে পাহারা দিতে? কেন? জল শেষ হয়ে গেছিল তার জন্য। ভাগ্যি শেষ হয়ে গেছিল, না হলে তোমার এই কীর্তির কথা জানতাম কি করে? জানা হয়ে গেছে তো, এবার যাও, পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে এসো। না, আমি যাবো না। আজ তোমাকে বলতেই হবে, তুমি কেন এরকম করছো? তোমার কেন এত রাগ ওর উপর? আই মিন, ওইটুকু একটা মেয়ে ওপরে একা আছে, আর তুমি আলো নেভানোর জন্য লোক পাঠিয়ে দিলে। এটা কি পায়ে পা লাগিয়ে ঝগড়া করা নয়? আবার সিঁড়ির দরজায় তালা লাগাবে? আচ্ছা অপলা, একজন মা হয়ে এতটা কঠিন তুমি ভিতরে হতে পারো বলো? এই জন্য ডিম্পি এতটা হার্টলেস হতে শিখেছে। হ্যাঁ, তোমার থেকে যেমন বাড়ির লোক শিখছে এখন। আমার থেকে বাড়ির লোক কি শিখছে? বুঝতে পারছো না? না, কিচ্ছু জানো না তুমি। বাড়ির কিছু লোক সমানে বলে যাচ্ছে যে ডিম্পি নাকি খারাপ, ওর নাকি সুশিক্ষা হয়নি। কেন বলছে ওরা? এসব কথা বলার সাহস কোথা থেকে পাচ্ছে? যদি নিজের বাবাই এরকম কথা বলে তাহলে তো ওরা বলবে, ওরা কেন বলবে না? ওরা তো ভুল কিছু বলে, ঠিকই তো বলছে। তোমাকে আর তোমার মাকে দেখেই তো ডিম্পি এরকম হচ্ছে। কোনো সুশিক্ষা কি কখনো ওকে দিয়েছো তোমরা? তুমি কেন দিলে না সুশিক্ষা? তুমি তো বাবা, সব কি আমার দায়? সেই দায়টা কোনোদিন নিতে দিয়েছো? সব সময় ওকে আগলে রেখেছো, আমার থেকে দূরে সরিয়ে রেখে দিয়েছো। ও মা, মা গো, তুমি কোথায় চলে গেলে মা? আমার তো খুব ভয় করছে। ও হয়েছে মা নেওয়া। যখনই ওকে আমি কিছু বলতে গেছি, ভালো কিছু শেখাতে গেছি, তখনই তুমি আর তোমার মা ওকে বাধা দিয়েছো। কি করে দেবো আমি সুশিক্ষা? ও, সেটাও আমার দায়, তাই না ধ্রুব? তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে ইচ্ছে থাকলেই উপায় হয়। সারা জীবন মেয়েটা মানে ওটা এই বলে দূরে সরিয়ে রেখেছো। ভুল, ভুল ধারণা তোমার। নিচে ওই মাসিমণি আর মস্তু ডাক্তারবাবুর আবার ঝগড়া হচ্ছে বোধহয়। ওই দুজনেরই তো গলা পাচ্ছি। আমি নিচে গেলে যদি আরো ঝগড়া হয়, না না, যাব না। কিন্তু ভয়ও তো করছে এখন। এখানে কি করি? কি হয়েছেটা কি? কি আবার হবে? ভগবতীকে আড়ালে রাখতে পারছে না, সেই রাগে এখন আমার সঙ্গে ঝগড়া করছে। কেন দ্রোণ? সারা দিন একটা বাইরের মেয়েকে নিয়ে ঝামেলা করে তোমার শান্তি হলো না? এখন এই রাত্রিবেলা তুমি আমার মেয়েটার সঙ্গে ঝগড়া করছো? আমি কিন্তু একটা কথা বলতে পারি, সারাদিন ওই মেয়েটাকে বিপদে ফেলার চেষ্টা করেও ক্ষান্ত হয়নি আপনার মেয়ে। এখন এই রাতেও একই চেষ্টা করে যাচ্ছে। কেন, কি এমন করেছে আমার মেয়ে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কি করেছে আমার মেয়ে, বলো। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। কেন তুমি উত্তর দিতে পারছো না? দেখুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য। দ্রোণ, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো? হ্যাঁ বলছি, আর হ্যাঁ সাবধানও করে দিচ্ছি। সবসময় আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপারে কথা বললে এরপরে হয়তো বড় হিসেবে সম্মানটুকু আপনি পাবেন। দ্রোণ, কি হচ্ছেটা কি? কেমন ব্যবহার করছে সেটা? তুই
তুই ওই বাচ্চা মেয়েটার জন্য সবার সাথে খারাপ ব্যবহার করবি, এটা কিন্তু একদম ঠিক নয়। মা, অপলা সবসময় বাচ্চাটার সঙ্গে যা যা করে যাচ্ছে সেটা নিশ্চয়ই খুব ভালো ব্যবহার। মা, আমি ভাবতেই পারছি না এই ব্যাপারে তুমি ওকে সাপোর্ট করছো কেন বলো তো? আমি সিরিয়াসলি সত্যি বুঝতে পারছি না। চলো, আমি তো তাও বাচ্চাটার জন্য করছি, কিন্তু তোমরা কার স্বার্থে, কিসের জন্য করছো? ঠিক কি চাইছো বলো তো তোমরা? না 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 ড্রোন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। কিসের? দেখ, যতই হোক না, ও তো বাইরের একটা মেয়ে। পরে কি হবে বলতো? মানে হঠাৎ করে যদি এখন ওই মেয়েটার জন্য পুলিশ আসে এ বাড়িতে, তখন কি হবে একবার ভেবে দেখেছিস? সেই চিন্তা আছে নাকি ওর? এইটাই যদি তোমাদের ভাবনার কারণ হয় তাহলে বলি, ভেবো না। ভাবতে তো হবেই ধ্রুব। আশ্চর্য, ও তোর মাকে খুঁজে পেলেই চলে যাবে। এইটুকুনি সময় কি তোমাদের কারো সহ্য হচ্ছে না? কেন বলো তো? সেটাই তো, কবে ওর মাকে খুঁজে পাওয়া যাবে? আর যদি ধর ওর মা পুলিশে ডায়েরি করে, তখন তো পুলিশ চলে আসবে এ বাড়িতে। ভালোই তো হবে মা, ওর মার হাতে আমি ওকে তুলে দেবো। মা, ঠাকুরকে ডাকো যেন তাই হয়। ওকে তোমরা বুঝিয়ে পারবে না, ও তো কারোর কথা শুনতেই চাইছে না, বুঝতেই চাইছে না। নিচে সবাই মিলে মস্তু ডাক্তারবাবুকে বকছে। না থাক, আমি আর যাব না। আমি গেলে ওরা আরো রেগে যাবে, আরো বকবে মস্তু ডাক্তারবাবুকে। না, আমার যতই ভয় লাগুক আমি এখানেই থাকবো। বিশ্বাস করো মা, আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, তোমরা এইটুকু বাচ্চার পেছনে লেগেছো কেন বলো? মানে কয়েকটা দিন তোমরা সহ্য করতে পারছো না, মানতে পারছো না? একবার বলছো বাড়িতে থাকতে দেবে না, তারপরে বলছো ঘরে থাকতে দেবে না, এখন চিলেকোঠার ঘরে আছে, তা নিয়ে তোমরা ঝামেলা করছো। তুমি মেয়েটাকে নিয়ে বাড়াবাড়ি করছো, সেটা নিয়ে ঝামেলা করছে। এত রাতে আবার কি হলো রে ড্রোন? আপনারাই বা উঠে এলেন কেন? না বাবা, আসলে কি গন্ডগোল হচ্ছে সেটা দেখার জন্যই। দেখার দরকার নেই তো, স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, এর মধ্যে অন্য কেউ না আসাটাই শ্রেয়। তাই নাকি না? স্বামী স্ত্রী ব্যাপার? এতক্ষণ ধরে যে অপলার মা আমাদের মাঝখানে কথা বলছিল, তখন তো কিছু বলো? ওদের বলছো কারণ ওরা ভগবতীকে ভোট দিয়েছে, তাই ওদের মুখ বন্ধ করতে চাইছো, তাই তো? ড্রোন, ড্রোন তুই আমাকে ভুল বুঝছিস। দেখ বাবা, আমাকে তো সব দিকটা দেখতে হয় বল। অপালা এত রাগারাগি করছে, আর অপালার কথা কেন বলছি, ডিম্পির কথা একবার ভেবে দেখ। ডিম্পি কিন্তু এই ব্যাপারটা একদম মেনে নিতে পারছে না। ওর রাগ জেদ সব কিছু অনেকটা বেড়ে গেছে। তুই বা কেন জেদ ধরে বসে আছিস বলতো? বাবা হিসাবে তোর তো একটা দায়িত্ব। বাবার দায়িত্ব, এই কথা কেন মুখ থেকে বেরোলো আমার? ড্রোন তো আসলে বাবার দায়িত্বই পালন করছে। উফ, কোন দিকে যে যাবো আমি? এইভাবে থাকতে থাকতে ড্রোন যদি সত্যিই জেনে যায় যে ভগবতী ওর নিজের মেয়ে। মা, বাবা হিসেবে আমি ডিম্পির প্রতি সমস্ত দায়িত্ব পালন করি আর করব, কিন্তু একটা মানুষ হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, সেটুকু অ্যাটলিস্ট আমাকে পালন করতে দাও। আগে আমি একজন মানুষ, তারপর আমি একজন বাবা। আমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে অতিথি হিসেবে আছে, আর যেখানে আমি নিজে ভগবতীকে এই বাড়িতে এনেছি, তারপরে ওর সঙ্গে এরকম ব্যবহার মানুষ হিসেবে সহ্য করা যায় মা? সামান্য আলোটুকু অপলা বন্ধ করে দেবে, দরজা তালা দিয়ে দেবে? মা, এটা মানা যায় প্লিজ।
আমাকে ডিম্পির দিব্যি। তুমি চিলেকোঠার ঘরে যাবে না, তুমি আলো জ্বালবে না, তুমি ভগবতীর সাথে কোনো কথাও বলবে না। আমি ঘরে না ঢুকে ওই ছোট্ট মেয়েটার ভয় তাড়াতে পারি। তুমি ঠিক বুঝতে পেরেছো যে আমার ভয় করছে, তাই তুমি এখানে বসে বাঁশি বাজাচ্ছ। মন যে বলে চিনি চিনি